আপনি যদি আমার মতন পুরাণ প্রেমী হন তাহলে এতদিনে মহাভারত নরসিংহা মুভিটি দেখে ফেলেছেন। কিন্তু জানেন কি হিরণ্যকশিপুর মৃত্যুর পর তার পুত্র প্রহ্লাদের ঠিক কি হয়েছিল? আসলে পিতার মৃত্যুর পর প্রহ্লাদ অসুরদের রাজা হন, কিন্তু সে তার পিতার মতো হিংসার দ্বারা নয়, বরং ন্যায় আর ভক্তির দ্বারা রাজ্য শাসন করেছিলেন। তারপরে তার পুত্র বিরোচন এবং তার পৌত্র মহাবলী অসুরদের রাজা হন। এবার মজার বিষয়টা হলো এই একটাই মাত্র পরিবার যারা শ্রী বিষ্ণুর ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি অবতারের দর্শন লাভ করেছে। হিরণ্যাক্ষ দর্শন পেয়েছিলেন বরাহ অবতারের, হিরণ্যকশিপু পেয়েছিলেন নৃসিংহ অবতারের দর্শন, অসুর রাজা হওয়ার পর প্রহ্লাদ পেয়েছিলেন নরনারায়ণ অবতারের দর্শন, আর বলি পেয়েছিলেন বামন অবতারের দর্শন। কিন্তু এখানেই শেষ নয়, বিষ্ণুর বরে বলি হলেন অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন। অর্থাৎ কলিযুগের অন্তিম লগ্নে যখন কল্কি অবতার আসবেন, বলি কিন্তু কল্কি অবতারেরও সাক্ষাৎ পাবেন এবং তার সঙ্গেই সাক্ষাৎ পাবেন পরশুরাম অবতারের। তাহলে ভাবুন তো, একই পরিবারের হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, প্রহ্লাদ ও অসুররাজ বলি মিলে শ্রী বিষ্ণুর প্রায় 5 থেকে 6টি অবতারের দর্শন পেয়েছেন। আপনার মতে কি এরকম আর কোনো পরিবার আছে যারা একই সাথে শ্রী বিষ্ণুর এই এতগুলি অবতারের দর্শন পেয়েছেন? কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এরকম তথ্যমূলক ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।